রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে যখন অবস্থান করতেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আমার নবীর দরবার আসলেন। আসার পরে তিনি আমার নবীকে প্রশ্ন করলেন। কি করলেন? প্রশ্ন করলেন। একটু মনোযোগ দেন। আমার নবীকে কি করলেন? প্রশ্ন করলেন। আমার নবীকে বললেন, আখবিরনি আনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে জানতে চাই ইসলামের মৌলিক বিষয়টা কি, ইসলাম কাকে বলে, কোন জিনিসটা পরিপূর্ণ হলে ইসলাম বলে, ইসলামের মৌলিক বিষয়টাকে আমাকে একটু বলেন। প্রশ্ন করেছেন কে? বলেন না কে? জিবরাইল আলাইহিস সালাম। তখন আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে তিনি বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনি উত্তর দিলেন। এরপর বললেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়া সিয়ামি রমাদান। এভাবে আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে তিনি 5টি বিষয়ে তাকে জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সিয়ামি রমাদান। এই 5টি বিষয় সম্পর্কে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আমার নবী সর্বপ্রথম ইসলামের মৌলিক 5টি বিষয়, যেটাকে ফরজ বিধান বলা হয়, ফরজ 5টি বিধান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। এখন আপনারা বলেন, এই 5টি বিষয় ছাড়া আর কোনো বিষয়টাকে ইসলামের মধ্যে ফরজ নাই? বলেন, আছে কি নেই? অসংখ্য গণিত ফরজ বিধান ইসলামের মধ্যে আছে। হাদিসে পাকের মধ্যে আমার নবী এইভাবে বলেছেন যে ইসলামের মূল ভিত্তি যেহেতু 5টি, তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেছেন, হাল তাদরুনা মাল ঈমান, আমার নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, আদব ছিল, আমার নবী যখন কোনো প্রশ্ন করতেন, কিছু জানতে চাইতেন, তারা আদব সহকারে বলতেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে? আমরাই বেশি জানি, আমরা বেশি জানি। দিন সম্পর্কে পড়ে নাই, ইসলাম সম্পর্কে পড়ে নাই, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। আরেকজন ব্যক্তি দিন সম্পর্কে পড়েছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, তারপরেও ওই ব্যক্তির থেকে আমি, বলেন না, আমি বেশি জানি। এই জিনিসটা ভালো না, এই অভ্যাসটা অনেক খারাপ। এটা আমাদের ক্ষতিগ্রস্ত, ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াবে। শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, আদবওয়ালা ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি জানার পরেও চুপ থাকে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি সবসময় কি থাকে? চুপ থাকে, জানে তারপরেও তিনি চুপ থাকে, ওই জিনিসটাকে বুঝে শুনে যে আমি তো সেই বিষয়ে জ্ঞান অর্জন করি নাই। একজন জ্ঞানী মানুষ যেহেতু ওই বিষয় নিয়ে কথা বলতেছে, আমি আগে শুনি আমার জানাটা আর ওনার জানা এক হয় কিনা। যদি ওনার জানাটা যদি আমার জানার যদি এক না হয়, তাহলে বুঝবো আমারটা বল ওনারটা সঠিক, যেহেতু ওই বিষয়ে উনি জ্ঞান অর্জন করেছে। এই জন্য জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ চুপ থাকে, আর বেকুব যারা তারা পটর 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 করবে যে আমি বেশি জানি। এটা কিন্তু ভালো না, এটা এটা আদবের খেয়ানত হয়, এটা বেআদবির একটা আলামত এবং বেকুব মানুষের একটা পরিচয়। কেন? যিনি বেশি কথা বলবে, যিনি বেশি পটর পটর করবে, তার ভুল হবে বেশি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আদব হচ্ছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু,
আল্লাহ এবং রসুল ভালো জানেন, জানার পরেও তারা বলতেন না আমি ইয়া রাসূলুল্লাহ আমি এটা জানি, এটা আদব। তখন আমার রসুল সাহাবায়ে কেরাম যখন জানেন না উত্তর দিয়ে ফেলেছেন, তখন আমার রসুল ইমানের পরিচয় দিচ্ছেন। কি বলেছেন? আমার নবী বলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঈমান হলো ওই বিষয়টার উপর সাক্ষী দেওয়া, ওই জিনিসের সাক্ষী দেওয়া। ঈমানের পরিচয় হলো ওই বিষয়টার উপর সাক্ষী দেওয়া। বিষয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তিনি অদ্বিতীয়। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, তার কোনো জাতের ক্ষেত্রে, ইসিমের ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক নাই। লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী বলেন, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, ঈমান হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। তাহলে ইসলামের মৌলিক বিষয় কয়টি বললাম? 5টি। কয়টি? নবী এখানে বলেছেন একটি। ঈমানের প্রথম স্তর, প্রথম পরিচয় হলো ঈমান। আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এবং বান্দা। তাহলে ঈমানের প্রথম স্তর, প্রথম ব্যক্তি হলো ঈমান, কালিমা শাহাদাত। এরপর আসবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত। তো এখন এই ঈমানের বিষয়টা প্রথমে বলার কারণ, যে ব্যক্তি কালিমা শাহাদা পাঠ করলো না, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, কোনো মূল্য হবে? এটার কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে কি নাই? ঈমান নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঈমানের কথা, কালিমা শাহাদাতের কথা আগে বলেছেন, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর ঈমান আনে না, অনেক বেঈমান, ভালো কাজ করে না, মানুষদেরকে দান খয়রাত করে, মানুষদেরকে সহযোগিতা করে, অনেক বিধর্মী আছে কি নাই? বিধর্মীর মধ্যে অনেক ন্যায় পরায়ণত মানুষ আছে কি নাই? ভালো মানুষ, উদার মনের মানুষ আছে কি নাই? আছে। তো তাদের কি হবে? তাদের কিন্তু ঈমান নাই। ওই মানুষটা ইহুদি খ্রিস্টান হওয়ার পরেও যারা মানুষের উপকার করে, ভালো মানুষ, ইসলামের জন্য ভালো কাজ করে, ইসলামের জন্য সহযোগিতা করে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করবে, তাদের জাযা আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দেবেন, আখিরাতের মধ্যে তার জন্য কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? তার ভিতর কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে তার দান সদকা, ভালো কাজ, এটার জাযা আল্লাহ দুনিয়ার মধ্যে দেবেন, আখিরাতের মধ্যে তাকে কিছুই দিবেন না। এই জন্য হাদিসের মধ্যে এসেছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুইল আইয়ুল আমালি আফদল, উত্তম আমল কোনটি? ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, আমার নবী বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال সুইলা আইয়ুল আমালি আফদল, উত্তম আমল হলো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, উত্তম আমল হলো, সর্বপ্রথম আল্লাহর কাছে উত্তম আমল হল ইসলামের ভিতরে আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম একটি মানুষের কাছে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা একজন মানুষের উপর প্রথম আমল, শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। কারণ ঈমান ব্যতীত কোনো আমলের মূল্য নাই। এই জন্য বলেন, ঈমান যখন আনবে, এরপরে আরো অনেক আমল আছে, হাজার হাজার আমল আছে। আইয়ুল ইসলাম ও খাইর ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন,
ইমান আনার পর উত্তম আমল কি? তখন আমার রাসূল বলছেন সালাম, একজন ব্যক্তি পরিচিত হোক অপরিচিত হোক যেখানে হোক সালাম দেওয়া, এবং একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া, এটা আল্লাহর কাছে ঈমান আনার পরে সর্বোত্তম আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মাহফিলের মধ্যে আমার বাবার মেজবানি, আমার আত্মীয় স্বজন মরে গেছে, আমরা মেজবানি খাওয়াই কিনা? এটা উত্তম আমল না? কিন্তু এটার বিরোধিতা অনেক যারা বাতিল ফেরকা আছে, তারা বলে 7 দিন সালিসা মেজবানি এটা করা ইসলামের মধ্যে জায়েজ নয়। এবং তারা কি এই হাদিসগুলো পড়ে না? আল্লাহ রাসূল বলতেছেন সালাম, ঈমান আনার পরে উত্তম আল্লাহর কাছে যে আমলটি দামি প্রিয়, সেটা হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে, মানুষদেরকে খাবার দেওয়া এবং অপরিচিত পরিচিত মুসলমান ভাইদেরকে সালাম প্রদান করা। তাহলে এমন একটি উত্তম আমল থেকে যারা মানুষদেরকে বঞ্চিত করবে, তারা কি ইসলামের বন্ধু না শত্রু? বলেন, ইসলামের বন্ধু না শত্রু? অবশ্যই ইসলামের শত্রু। কারণ এরকম একটি ভালো আমলের বিরোধিতা কোনোদিন একজন ইসলামের বন্ধু হয়ে করা সম্ভব নয়। প্রসিদ্ধ একটি হাদিস আমি সংক্ষেপে বলতেছি। ইমানের পরিচয় দেওয়ার জন্য 6 শ্রেণীর ব্যক্তিকে পাওয়া যায়। কয় শ্রেণীর? বলেন। 6 শ্রেণীর ব্যক্তি ইমানের পরিচয় দেওয়ার মাধ্যমে পাওয়া যায়। এটা আমাদের চিহ্নিত করতে হবে। প্রথম নম্বর, আমার নবী বলেন, একজন ব্যক্তি কালিমা শাহাদা পাঠ করলো। কালিমা শাহাদা পাঠ করার পরে তার ভিতরে ইমান, এখনো কিন্তু ইমান এখানে বিশ্বাস হয় নাই, শুধু মুখে স্বীকার করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি মুখে স্বীকার করেছেন, কালিমা পাঠ করেছেন, শাহাদা পাঠ করেছেন, ওই কালিমা অনুযায়ী তিনি আমল করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিষয় যেটা ফরজ বিধান, সব কিছু তিনি আমল করেছেন। ঈমান আনার পরে আমল করেছেন, কিন্তু অন্তরের মধ্যে তার কোনো বিশ্বাস নাই। ওই ব্যক্তিকে কোনোদিন মুসলমান বলা যাবে না। ঈমান আনার পরেও, আমল করার পরেও ওই ব্যক্তিকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। ওই ব্যক্তিকে বলা হবে মুনাফিক। নাউজুবিল্লাহ বলে। ওই ব্যক্তি কি? প্রথম শ্রেণীর ব্যক্তি হলো মুনাফিক। কালিমা পড়বে, আল্লাহ রসুলকে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে না। এই কালিমা অনুযায়ী আমল করবেন, নবীর পিছে নামাজ পড়বে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, মানুষের সামনে ভালো সাজবে, ইমানদার সাজবে, কিন্তু তার কলবের মধ্যে কি নাই? বিশ্বাস নাই, ইমান নাই। মুখে স্বীকার করেছে, আমল দিয়ে প্রমাণ করেছে তিনি মুসলমান। আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই সমস্ত ব্যক্তি হলো মুনাফিক। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি কালিমা শাহাদা পাঠ করেছে, ঈমান এনেছে, ঈমান অনুযায়ী আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, কিন্তু কলবের মধ্যে বিশ্বাস ছিল। কি ছিল? কলবের মধ্যে বিশ্বাস ছিল। রুকু প্রসার করেছে, স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কলবের মধ্যে বিশ্বাস ছিল, মুখে স্বীকার করেছে, কিন্তু আমলের মধ্যে ত্রুটি আছে। নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেন, ইসলামের মৌলিক বিষয় তার ভিতরে কোনো আমল ছিল না। ওই ব্যক্তিকে মুসলমান বলা যাবে, ইমানদার বলা যাবে, তবে ইমানদারে ফাসিক। ইমানদারে বলেন না, ইমানদার ফাসিক। কাফের বলাও যাবে না, মুনাফিকও বলা যাবে না। তার ভিতরে ঈমান আছে, আমলের কারণে তাকে বলা হবে ফাসিক, ঈমান অনুযায়ী আমল করে নাই। তৃতীয় নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি কাফের মুশরিক, ঈমান আনে নাই, ঈমান কলবের মধ্যে ঈমান নাই, মুখের মধ্যে স্বীকার করে নাই, আমলের মধ্যেও ঈমান নাই, তাকে এক বাক্যে বলতে হবে কাফের মুশরিক। কি বলতে হবে? কাফের মুশরিক। চতুর্থ শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি ঈমান এনেছে, ইকরারু বিল লিসান, জবান দিয়ে স্বীকার করেছে, ইকরারু বিল লিসান, এবং কলবের মধ্যে তাসদীক বিল জিনান, ওই কলবের মধ্যে সেই ঈমানটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে।
তৃতীয় নম্বর হলো আমল বিল আরকান, ওই ব্যক্তি আমল করেছে ঈমান অনুযায়ী। ইকরারু বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটি বিষয় যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেছেন ঈমানদারে কামেল। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না। আমাদেরকে ওই চতুর্থ নম্বর ব্যক্তির অনুসরণ করতে হবে, ওই চতুর্থ নম্বর ব্যক্তিদের কাতারে থাকতে হবে যদি জান্নাতে যেতে মন চায়। ঈমান আনতে হবে, জমানে স্বীকার করতে হবে, আমল দিয়ে পরিচয় দিতে হবে। তখন ওই ব্যক্তিকে ইসলামের মধ্যে বলে মুমিনে কামিল অথবা ঈমানদারে কামিল, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন। তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া ছাড়া, পরিপূর্ণ ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, বলেন না, আল্লাহর বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই।